হে গাইস, গুড মর্নিং। তো আমি আবারও ভয়েস দিচ্ছি কারণ কিছু বলার আছে সেই জন্য। তো সকালবেলা যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 26 তারিখের ভিডিও, বৃহস্পতিবার। আমি যখন মায়ের কাছে ছিলাম এই তখনকার ভিডিও। এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমি আপনাদের সাথে এক এক করে মায়ের বাড়িতে ছিলাম, যা করেছি, যখন যেমন করেছি, যা করেছি সেগুলোই সমস্ত আমি শেয়ার করবো আপনাদের সাথে। আর এই যে দিনটা দেখছেন বৃহস্পতিবার, সকাল সকাল ওর বাপ চলে এসছে মেয়ের সঙ্গে দেখা করতে। কারণ হচ্ছে সকাল সকাল ও আসে না, ও গিয়েছিল হচ্ছে সর্দির বাড়িতে, গাড়ি রাখা ছিল, স্কুটি রাখা ছিল, সেই স্কুটিটা আনতে গেছিল। তো আসার পথে তখন সকালবেলায় ও মেয়েকে একবার দেখে এসেছিল। আর সকালবেলায় দেখুন মেয়ে বাবাকে দেখে কত খুশি হয়েছে। আর মেয়েদের সঙ্গে তো বাবাদের যত কিছু বেশ একটা বর্নিং থাকে, সুন্দর। বাবাদের কাছে যত আবদার, বাবারা যেহেতু বকে না, মারে না, কিচ্ছু করে না, সেহেতু মেয়েদের সঙ্গে বাবাদের একটা বেশ সুন্দর সম্পর্ক বাবা আর মায়ের যাচ্ছে। আর এদিকে দেখুন ওর ছোট পিসু তখন ভাই কতদূর পৌঁছেছে ফোন করেছিল। ফোন করতে করতে মামামের সাথে একটুখানি কথা বলে নিল। এই যে এটা হচ্ছে ছোট মেয়ে সর্দি ওর। আর দেখুন ওদের কাণ্ড কারখানাগুলো একবার শুনুন না, দেখুন কি করে পুচকিটা। ফোনের তো পেছন ব্যাক ক্যামেরা করা ছিল, তো দেখতে পাচ্ছিলেন না, কাউকে না দেখে ওর মতো হাসছিল। ওদিকে ওর পিসা, এটা হচ্ছে ওর পিসা, ছোট পিসা, আর ওটা ছোট পিসি। আর যেটা পুচকিটাকে দেখলেন সে পুচকিটা হচ্ছে ওর ছোট পিসির মেয়ে। কাবু 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 দাও, দেন পিসা, দেন, বলো সে কেমন, বলো আপনি, বলো সম্মান দিতে হবে। বললো না, লেট তো দেয়নি, আমি হাত খাচ্ছি। হ্যাঁ, আঙুলে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের সকালের ব্রেকফাস্ট ছিল একদম মানে বেস্ট এভার কম্বো আমি বলবো। পরোটা আর মাটন, এই জুটিটা কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। সাথে ছিল নলেনগুড়ের সন্দেশ আর কিন্তু রসগোল্লা। অমিত খেয়ে নিল, খাওয়ার পরও চলে গেল, ওর অফিস ছিল, বাড়ি যাবে। তো তারপরে আমিও তো বসে পড়েছি পরোটা নিয়ে, গরম গরম পরোটা আর গরম গরম খাসির মাংস। আমার খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমার সোনা মাম্মামের স্নান ধান তো হয়ে গেছিলো। স্নান ধানের পর ওকে আমি জামা টামা পরিয়ে দিয়েছি, ক্রিম টিমও যা আছে ওকে মাখিয়ে দেবো। আর স্নান করতে গেলে না ও ভীষণ কাঁদে, একদম ওর কান্না থামে না। স্নান টান করা যেই হয়ে যায়, জামা কাপড় পরিয়ে দিই, ব্যাস ওর কান্না থেমে যায়। বেশিরভাগ সময়টাতে ও কাঁদে স্নান করতে গেলে, কিন্তু খুব কম হয়েছে এমন যে ও কাঁদেনি, হয়তো হাতে গোনে 1 কি 2 দিন হয়েছে ও এরকম কাঁদে না। আমি এই যে মা সকালবেলা উঠে কাঁথা মাথা সব মেয়ের কেচে দিয়েছে, আমি এগুলোকে এখন পাঠ করবো। আর ও মাম্মা পাঠ করে নিই। মা গিয়েছে বাজারে, মা বাজার থেকে কি কি আনবে সেগুলো অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো। আর মা গিয়েছে কোন বাজারে সেটাও কিন্তু আপনাদেরকে বলবো আমি। তো দেখতে থাকুন, এগুলোকে আমি পাঠ করে নিই, চলুন। আগে ছিল বাজারে, বাজার থেকে ওখান থেকে এনেছে মোজা 2টো কিনে। আর মেয়েকে যেই শুয়ে দিয়েছি মাম্মান কাঁদছে, এই যে মরানি শুয়ে দিলেই উনি কাঁদতে হয় ওনাকে, ওই যে শুয়ে আছেন। আর মাকে কি বাজার করেছে চলুন একটুখানি দেখে আসি। তো মা গেছিল বাজারে। তো কোন বাজারে গেছে বলুন তো? বেলেডাঙ্গা বাজারে। আমাদের কৃষ্ণনগরের সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে হাট বসে। তো আজকে আমি মাকে বললাম কি মনে হলো মা একটুখানি যাও হাটে, খুব ইচ্ছা করছিল, তার জন্য মা গেল। যা আমাদের হাটে বাজার করা হয় না, আমাদের আমিন বাজারে আমরা বাজার করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তোমার বাজার থেকে কি কি এনেছে চলুন দেখে নি। এনেছে আমলকি, এখানে কত আমলকি, এখানে মটরশুঁটি এনেছে, এখানে আদা আছে, এখানে আছে টমেটো, এই যে টমেটো, টমেটো, এই যে এনেছে ফুলকপি, এনেছে রসুন,
কি কি বাজারে রসুন আর লাড্ডু। এক হাতে করছি ভিডিও, একটু অসুবিধা হচ্ছে। এই যে রসুন এনেছে, এখানে এনেছে শাকালুটা, আর খুলতে পারছি না, এক হাতে অসুবিধা হচ্ছে খুলতে। এই যে শাকালু এনেছে মা, এনেছে ফুলকপি, এনেছে পেঁয়াজ, এনেছে এই যে এই শাক। এই শাকগুলো কিসের শাক বলুন তো বন্ধুরা আপনারা, দেখি তো চিনতে পারেন কিনা এই শাকগুলো। এই যে শাক এনেছে, খেসারির শাক, খেতে তো বেশ লাগে। আমার শাক খেতে, সব শাক খেতে বেশ খুব ভাল লাগে। আর এনেছে মা, এখানে এনেছে জয়নগরের মোয়া কিনে এনেছে মিষ্টির দোকান থেকে, আর এখানে এনেছে লাড্ডু। তো ছিল আজকের এই বাজার। আর একবার বলে দিই কি কি: খেসারির শাক, আমলকি, এখানে মটরশুঁটি, এখানে টমেটো, এখানে আদা, এখানে শাকালু, এটা রসুন, এখানে পেঁয়াজ, এখানে ফুলকপি, আর লাড্ডু, আর জয়নগরের মোয়া। তো আজকের বাজারে মা এই করে এনেছে। তো চলুন তারপরে বাদ বাকি আবার শেয়ার করবো আপনাদের সাথে, সাথে থাকুন। আর আগে বললাম মাম্মামের জন্য মা দোকান থেকে এই মোজা দুটো কিনে এনেছে। কেমন হয়েছে লাল রঙের মোজা দুটো? আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে দেখুন কি সুন্দর ছোট ছোট কুচি কুচি মোজা। তো এটাকে আমি এখন কেচে দেবো। বন্ধুরা আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। এখানে কি কি ছিল? এখানে চচ্চড়ি ছিল, মাছ তরকারি আছে, এখানে মাংস আছে, এখানে চাটনি আছে, এখানে স্যালাড আছে। আর আমি যখনই খেতে বসি তখনই এই যে আমার কন্যাকে তখনই কাঁদতে হয়। ওই যে ওই তখনই জেগে পড়ে। আমি বাথরুমে গেলে আর খেতে বসলে ও তখন ওর যত কান্না আসে জাগা আসে। এই যে হ্যাঁ মা, হ্যাঁ এই যে মা, এই যে মা, হ্যাঁ 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 হ্যাঁ, খেলো তুমি, খেলু খেলু করো, হ্যাঁ হ্যাঁ। দেখুন আমার মাম্মামের দেরি হয়ে গেল। এটা হচ্ছে বাবা এসে এক্ষুনি এইমাত্র মজাটা দিয়ে গেলাম। সেই 7 দিনের ভিডিও, এরকম অনেক ভিডিও আমি করে রেখেছি ফোনে, আরো বলছি আপনারা কিন্তু সমস্ত ভিডিওগুলো আমার দেখবেন। কোনটা ভালো অবশ্যই কমেন্ট করবেন। এই দেখুন, একদমই মিস করবেন না। আমি মায়ের কাছে থেকে যা যা করেছি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আর তাছাড়া এরকম আমার কিন্তু এই বাড়িতেও কিন্তু অনেক ভিডিও কিন্তু করা আছে, সেগুলো কিন্তু আমি দেবো আপনাদেরকে। দেরি হলেও সেগুলো কিন্তু আমার কাছে বেশ একটা মেমোরি, বেশ সুন্দর সুন্দর সময় ওইগুলো। তবুও কিন্তু আমি ওগুলো রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। অবশ্যই শেয়ার করব, আপনারা কিন্তু একদম দেখবেন। আর এই যে মায়ের কাছে থাকা 7 দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা কি ভিডিওগুলো দেখছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাতে হবে। তো আবারও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, করে আমার যেভাবে পাশে আছে সকলে বন্ধুরা এভাবে পাশে থাকবেন। টাটা, পরবর্তী ভিডিওতে।